বাংলাদেশের লিচু পাকিস্তানে বসে খাচ্ছি আমরা। আহা কি টেস্টি, কি টেস্টি। আহা নাও, মজা। নাও নাও লিচু খাও। এই জলদি লিচু খায় জায়গা বসে। লাঠি নিয়ে লাঠি নিয়ে লাঠি নিয়ে লাঠি নিয়ে ও লিচু খাবে না, কোন জায়গায় যাবে দেখি। লাঠি নিয়ে লাঠি নিয়ে আয়। এ তো অনেক মজার জিনিস, কি বলো তুমি? ও এরা লিচু কোনোদিনও খায়নি পাকিস্তানের লোক, জীবনে লিচু খায়নি। ও এই যে লিচু খাওয়া দিচ্ছি এখন আমি, কোনোদিন লিচু খাইনি বাংলাদেশি পাকিস্তানি ছেলে, জীবনে লিচু খাইনি। আমি প্রথমবার লিচু খাওয়াচ্ছি। পাকিস্তানের লোক জীবনে লিচু খায় না। এই পাকিস্তানে মায়ের পর থেকে প্রতি বছর লিচু কেনে। এখানে লিচু পাওয়া যায় না এরমভাবে, বাংলাদেশের মতো অত বেশি পাওয়া যায় না। বাংলাদেশে বেশি পাওয়া যায়, এখানে কম। কাঁঠাল পাওয়া যায় না, করাচি পাওয়া যায় শুধু। এরে আমি করাচি সেন্ড আমি খাওয়াই নিজের হাতে লিচু, লিচু খাইতে পারে না। খাওয়া দাওয়া আজকে সারাদিনে কি কি করলাম, তারপর হচ্ছে আজকে লিচু খেলাম, আর হচ্ছে আপনারা জানতে চান সারাদিন আমরা কি কি করি, কিভাবে আমাদের দিনগুলো কাটাই। তো আজকের দিনের বেশ কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বুঝতে পারবেন যে বাসায় আমরা সারাদিন কি কি করি পাকিস্তানে, আমার বর আর আমি, আমাদের দিনগুলো কিভাবে কেটে যায়, কত আনন্দে কাটে, কত কাজের মধ্য দিয়ে কাটে, সেই সব নিয়ে আজকে সুন্দর ভিডিওটা আপনারা দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। ও বাহ, কত সুন্দর একটা কালার চলে আসছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দর না? চিকেনটাকে কষিয়ে নিলাম, দারুণ করে কষিয়ে নিচ্ছি। তবে আমার বড় बोलते का पाकिस्तान में सिर्फ हमारा खाना अलहदा नहीं है, चाय और ये दूध की चाय खाता है, मैं दूसरा खाना खाता हूं। দেখেন দেখেন, ঠিক আছে এই যে দেখেন আমরা কি লেকে চলে আসি পাকিস্তানে কি কি ফল নিয়ে আসছি পাকিস্তানে, আপনারা দেখেন। আপনারা দেখলে বুঝতে পারবেন যে পাকিস্তানে আমি কি কি ফল নিয়ে আসছি। এই যে আপনাদেরকে দেখাই, একটু ওয়েট করেন সবাই। এখানে দেখেন যে লিচু আছে, দেখতে পাচ্ছেন লিচু, দেখেন ওই যে ক্লিপ আছে এখানে। আবার 1 মিনিট, আসলে বাইরে গান বাজতেছে, ভিডিও भी लहदा है और दूसरा भी बंगाली खाना बता रहा हूं। বলো আমার দেখেন, ফের আমার কাছে মাইকের কাছে আসো। এই দেখেন অবস্থা আমাদের এখানে লিচু, দেখেন পাকিস্তানের লিচু কত বড় বড় না? এখানে লিচু কিন্তু এভাবে পাওয়া যায় না, পাওয়া যায় বড় বড় और बड़ा। এখানে লিচু এভাবে পাওয়া যায় না, প্রথম লিচু নিয়ে আসা হয়েছে। লিচু তো অনেকবার খাইছি, मिल जाएगा बहुत दिन तक मिलेगा, 5-10 दिन बाद, उससे ज्यादा नहीं। লিচু বেশি দিন থাকে না, অল্প দিন থাকে। আর এখানে এত বড় বড় আলু বোকারা, দেখেন এত বড় বড়, এই কত বড় বড়। তুমি এগুলো পছন্দ করো? আচ্ছা সব তুমি সব মিলিয়ে নিয়েছো না টাকা দিয়ে? সব মিলে ওই টাকা নিছে, ঠিক আছে। আচ্ছা পাকিস্তানি লিচুর দাম অনেক বেশি, পরে বলবো না দাম কত আপনাদের সবাইকে। এই দেখেন লিচু, দেখাও। এটা ওইটা হাতে নাও, তুমি এইটা হাতে নাও, লিচু হাতে নাও, লিচু হাতে নিতে বলেছি। এই যে আপনারা দেখবেন লিচু, দেখেন এই দেখেন, আমি আপনাদেরকে ভালো করে দেখাই। এই দেখেন কত সুন্দর লিচু, দেখেন দেখছেন? এখন আমরা খাই। তুমি কি খাচ্ছ? লিচু, আলু বোকরা। ও আলু বোকরা খাচ্ছে, আমি এটা খাই, দেখবো কিরম লাগে, মজা। ও আলু বোকরা অনেক পছন্দ করে, মজা। শেষ? পোকা খুলে দাও দরজা। বলো কি হয়েছে, কি হয়েছে? অনেক মজার, অনেক মজার। খাও খাও, বেশ মিষ্টি। পাকিস্তানের মানুষ আলু বোকরা অনেক বেশি খায়, ঠিক আছে? এত মজার আলু বোকরা না, আমি বাংলাদেশে এগুলো কোনোদিন খাইনি, সত্যি কথা। বাংলাদেশে পাওয়া যায়, বাট আমি খাইনি কোনোদিন। এই গাছ লাগাইলে হবে না আলু বোকরা? মাইকটা পরে হেলাই দিলে কেন তুমি হাত দিয়ে? কখন গলায় হাতে মাইক ফেলাইছে। অনেক মজার। এবার লিচু খাচ্ছে। আচ্ছা তুমি বলো, তুমি কোনোদিন লিচু খাইছো নাকি আমি আসার পরে খাচ্ছ? সত্যি করে বলবা। এই দেখো লিচু কি টেস্টি, ওরে বাবা।
আমরা দুজন মিলে লিচু খাচ্ছি, লিচু। তুমি খাও, তুমি খাও, अल्लाह তুমি খাও, लो তুমি খাও, তুমি খাও। মাশাআল্লাহ। বল তোর কি, বল তোর কি, বল তোর কি হয়েছে, বল। और की वजह से খাবি বল না, এদিকে আয়, বল ওর বল, খাবি, এদিকে আয়। বলো বলো अभी বলো, এদিকে আয়, বাসা মেয়ে, এদিকে আয়। ও মাই গড। বাংলাদেশের লিচু, বাংলাদেশের লিচু পাকিস্তানে বসে খাচ্ছি আমরা। আহা কি টেস্টি, की टेस्टी আহা নাও, মজা। নাও নাও লিচু খাও। बस এই জলদি লিচু খায় জায়গা বসে। লাঠি নিয়ে, লাঠি নিয়ে, লাঠি নিয়ে, লাঠি নিয়ে। ও লিচু খাবে না, কোন জায়গায় যাবে দেখি, লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়। कितना लगा कायदा এ তো অনেক মজার জিনিস, কি বলো তুমি? ও এরা লিচু কোনোদিনও খায়নি পাকিস্তানের লোক, জীবনে লিচু খায়নি ও। এই যে লিচু খাওয়া দিচ্ছি এখন আমি, কোনোদিন লিচু খাইনি বাংলাদেশি এই পাকিস্তানি ছেলে, জীবনে লিচু খাইনি। আমি প্রথমবার লিচু খাওয়াচ্ছি। পাকিস্তানের লোক জীবনে লিচু খায় না। এই পাকিস্তানে মায়ের পর থেকে প্রতি বছর লিচু কেনে। এখানে লিচু পাওয়া যায় না এরমভাবে, বাংলাদেশের মতো অত বেশি পাওয়া যায় না। বাংলাদেশে বেশি পাওয়া যায়, এখানে কম। কাঁঠাল পাওয়া যায় না, করাচি পাওয়া যায় শুধু। এরে আমি, कराची सिंध এরে আমি খাওয়াই নিজের হাতে লিচু, লিচু খাইতে পারে না, খাইনি কোনোদিন। एक किलो हो खा लोगे এ 1 কিলো তো নেই, পিস হয় 100 200। हाँ किलो तोल के नहीं देते ऐसे। বোঝা নেই, লিচু পিস হয়। ও বোঝা না, ওকে কি 1 কিলো। ও এবারও বুঝতে পারছে লিচু পিস করে বিক্রি হয় বাজারে, ঠিক আছে। ও বোঝে না যে লিচু এরকম করে। নাও হা করো। তোমার কি মনে হয় লিচু কি করে বিক্রি হয়, পিস করে নাকি? বলো, তুমি বুঝতা না না, লিচু কিলো হিসেবে বিক্রি হয় না। ও বোঝে না, লিচু বিক্রি হয় পিস হিসেবে। পাগল, এখানেও পিস হিসেবে বিক্রি করছে। দুজন মিলে বছরের লিচু খাচ্ছি, এরপরে তো লিচু আর পাওয়া যাবে না। তো লিচু খাই এটাই নেই, দোনোজনে 2 পিস, তোমার 1 পিস, আমার 1 পিস। बस मैंने नहीं खाना अभी। এদিকে আসো। मैं नहीं खाना यार, नहीं दिल करता, ज़रा तंग नहीं करते, मालूम खरा खाने की तुम दूर चले गया या कैमरा से बाहर चली गया। तो खाबा ना तुम्हें? खावा छेले बिल्लन मजा। क्या मिल गया उसका, क्या मिल गया? क्या मिला? आ বাসা আমি আসো, বাসা চেনে না ওরে। অনেক মজা আছে লিচুগুলা। আগের থেকে চালাক হয়ে গেছে, এখন এই যে সব লিচু খাই পারলাম। এই লিচুর बीच तुम लगाओगे ना, लिचू घास हो जाएगी, पक्का पक्का बात है, इसमें लग जाता है। লিচু খাইলাম, আলু পকোড়া খাইছি, অনেক কিছু খাইছি। আমি ঘুমাই যাবো, আমি তো আর বাদ থাকি পারবো না, অনেক খাইলাম। ওর লিচুর সময় অনেক লিচু নিয়ে আসে এখানে। লিচু খুব একটা, তুমি লিচু দেখলা কিভাবে? फला रखा ছিল फ्रूट তার কাছে, लोग ले रही है अभी ले रही है कि बाद में लेगा? बाद में लेती है, কয় পরে নেবে, এখন লিচুওয়ালা নেয়নি। লিচু টেস্টি একটা খাবার। তবে এখানে কাঁঠাল নিলে ভালো হইতো, কাঁঠাল এখনও আসে নাই। যাই হোক, অনেক মজার খাবার খাইলাম। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, ঠিক আছে? আপনারা কারা কারা লিচু খাইছেন তাও জানাবেন। এখন একা একা রুমের মধ্যে আছি, অবস্থাও চলে যাচ্ছে। এরপর হচ্ছে আমার বর বাজার করে নিয়ে এলো। তো আজকে বাজার থেকে এনেছে হচ্ছে চিকেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাবো আপনাদেরকে। তো ও এই যে চিকেন নিয়ে চলে এলো বাজার থেকে, আজকে চিকেন রান্না হবে তাই।
তো আমি কিন্তু চিকেন অনেক পছন্দ করি, কিন্তু পাকিস্তানে কিন্তু চিকেনের দাম অনেক বেশি। অন্য সব কিছুর তুলনায় মুরগির মাংসের দামটা একটু পাকিস্তানে বেশি হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি যখন চিকেন কিনি আমি একটু মিক্স কেনার চেষ্টা করি, কারণ আমার হচ্ছে মুরগির কলিজা এগুলো অনেক পছন্দ, তারপর লেগ পিসগুলো অনেক পছন্দ। তো এই জন্য আমার জন্য সব কিছু মিক্স নিয়ে আসে। যদিও আমার বর খুব বেশি মাংস খাবে না, কারণ ওর শারীরিক অবস্থাটা অনেক খারাপ, যার কারণে ডক্টর ওকে খেতে মানা করে দিয়েছে। দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর না মাংসগুলো, দেখতে খুবই সুন্দর। এই যে ফ্রেশ মাংস একদম আমাদের পাড়ার দোকান থেকে আনা হয়েছে। এর ভিতরে মাংস এবং হচ্ছে যে তোমার কলিজা এগুলো সবই মিক্স আছে, বাহ খুব সুন্দর। এরপর আমি রান্নার প্রস্তুতি নিব। মশলা এখানে বেটে রাখা আছে, এখানে চিকেনটা ধুয়ে রাখা হয়েছে, এখানে আমার চাল ভাত রান্না হবে আমার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি চিকেন রান্না করে ফেলবো। ফার্স্টে আমি মশলাগুলোকে ঢেলে দিলাম, যে মশলাগুলো আমি আসলে চিকেন রান্না করব সেগুলো। এবারে যে চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি চিকেন দিয়ে দিয়ে। দেখতে পাচ্ছেন ওয়াও কত সুন্দর না। আসলে আমার রান্না করতে অনেক ভালো লাগে। আমি বেসিক্যালি সত্যি কথা সবসময় আমার রান্নার প্রতি একটা আলাদা ঝোঁক আছে, আমার এটা অনেক পছন্দ রান্না বান্না করতে দেখতেই। ও ওয়াও কত সুন্দর একটা কালার চলে আসছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দর না। চিকেনটাকে কষিয়ে নিলাম, দারুণ করে কষিয়ে নিচ্ছি। তবে আমার বরের যে সমস্যা আপনারা তো দেখছেনই ভিডিওতে, যে ওরা আসলে সব রকমের খাবার খাওয়া মানা, যেহেতু চর্বি পেটে কিডনিতে সমস্যা, ডক্টর একেবারে মানা করে দিচ্ছে কোনো রকম মশলা না দিয়ে। তারপরেও মশলা দিয়েছি, যাই হোক আমার বর খাবে কিনা বুঝতে পারতেছি না। তো এগুলো আমার খুব পছন্দের একটা খাবার, আমার এই মুরগির এই জিনিসগুলো, তারপর হচ্ছে লেগ পিসগুলো খুব পছন্দ আমার। মাশাআল্লাহ রান্নাটা কিন্তু সুন্দর হয়েছে, দেখেন ভিউয়ার্স, খারাপ হয়েছে বলেন? আলহামদুলিল্লাহ পারফেক্ট। আর আমার রান্নার প্রশংসা আমার বর সবসময় করে, ও যেখান থেকে খেয়ে আসুক যাই করুক, মানে ওর সবসময় চাইছে বাসার খাবার। মানে ও সবসময় এটাই বলে যে বাসার খাবার না হলে ওর পেট ভরে না, যাই করি মানে ওকে বাসার খাবার না দিলে ওর হবে না। তো এটা আসলে আমার বরের একটা সো যাই হোক, এটা হচ্ছে আমি কষা করবো, জাস্ট বেশি পানি দিব না, হালকা পানি দিয়েই, এখনও পানি আমি ইউজ করি নি, হালকা পানি দিয়ে এটা রান্না করে নিব, মানে কষা করব। তো এই হচ্ছে আমাদের দিনের অবস্থা ভিউয়ার্স। এবার দুজনে খেতে বসে গেলাম, রান্না শেষ। দেখতে পাচ্ছেন আমরা দুজন মিলেই খাচ্ছি, আমার বর অ্যান্ড আমি। আমরা এভাবেই সবসময় একসাথে বসে খাই, আমাদের একসাথে বসে খেতে আমাদের সবসময় আমাদের দিনকালগুলো এভাবেই আমরা কাটাই বাসার মধ্যে, যেহেতু আমরা দুজন মানুষ। আমার বর তার নিজস্ব খাবার খাচ্ছে, আমি আমার খাবার খাচ্ছি, এটাই হচ্ছে একটা ব্যাপার। কারণ ও হচ্ছে পাকিস্তানি, আমি হচ্ছে বাংলাদেশি, সো ও ওর খাবারটা খায়, আমি আমার খাবারটা খাই। যেমন ওর হচ্ছে রুটি মাংস, আমার হচ্ছে ভাত মাংস। তো তরকারিটা আমাদের দুজনের সেমই, কিন্তু হচ্ছে ভাত আর রুটির মধ্যে পার্থক্য বলতে গেলে, ও খায় রুটি আমি খাই ভাত, দেখতেই পাচ্ছেন। অনেকে আবার আমাকে বলেন যে আপনি কি রুটি খান, দেখে নিন আপনারা, আমি প্রতিবেলাই ভাত খাই, কারণ আমি বাংলাদেশি মানুষ, আমি তো আর আসলে রুটি খেতে পারবো না, আমাকে তো ভাতই খেতে হবে। সো আমি আমার জন্য ভাত রান্না করি, আর আমার বর তার জন্য রুটি নিয়ে আসে। রুটিটা আমি কখনোই বাসায় বানাই না, আপনারা কখনোই দেখেননি রুটি আমি আসলে বাসায় বানাই না, আমার জায়েরা বা আমার শাশুড়ি মা বা দোকান থেকে নিয়ে আসা হয়, এই জন্য রুটিটা আসলে আমার বানাতে হয় না। তো এই হচ্ছে ব্যাপার, বাড়িতে সবার রুটি হয়, তো সেখান থেকে আমার বরকেও দেওয়া হয়, তো এই জন্য আমাকে আর বানাতে হয় না, প্রতিবেলায় ওখান থেকে নিয়ে আসে। তো অনেক মজা করে খাচ্ছিলাম দুজনে, আজকে রান্নাটাও বেশ মজা হয়েছে। আমার বর বলতেছিল, আর আমার বর প্রচুর ঝোল পছন্দ করে, ও সবসময় বলে যে ঝোলওয়ালা তরকারি ছাড়া ওর একদমই ভালো লাগে না। পাকিস্তানিদের একটা ব্যাপার আছে, ওরা আসলে ঝোল প্রচুর পছন্দ করে, ওরা সবসময় চায় তরকারিতে যেন ঝোল হয়, কারণ রুটি দিয়ে খেতে পছন্দ করে, তাই ওদের একটু ঝোল ঝোল তরকারি হলে ভালো হয়। বাট আমার বেশি ঝোল পছন্দ নয়। এরপর আমার বরকে একটা ফল কেটে দিচ্ছিলাম, এটা আসলে খরমোজা নামক একটা ফল, এই ফলটা আমি আমার বরকে কেটে দিচ্ছিলাম। এই দেখতে পাচ্ছেন এটা অনেক মজার একটা ফল, তো এটা ওকে আমি এখন দিব। এই ফলটা ওকে ও প্রায় সময় খায়, আমার কাছেও অনেক ভালো লাগে খরমোজা। এই যে এর মধ্যে ছোট ছোট বিচি হয়, এটা খেতে অনেক মজা, আর এটা অনেকটা বাঙ্গির মতো দেখতে হলো, এটা কিন্তু বাঙ্গি না, এটা কিন্তু খরমোজা। হয়তো অনেকেই চিনবেন বা অনেকেই হয়তো চিনবেন না এই ফলটা। এরপর হচ্ছে বিকালবেলা আমাদের অভ্যাস লেবু চা খাওয়া, দেখতে পাচ্ছেন লেবু চা বানাচ্ছি, এটা হচ্ছে বিকালবেলা হয়ে গেল। তো এই যে লেবু চা বানাতে দিলাম, আমার বর লেবু চাটা অনেক পছন্দ করে, আমি তাই ওর জন্য লেবু চা বানানোর চেষ্টা করি প্রতিদিন, আর এটা আমার অভ্যাস, আর এখন ওর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর যেহেতু ওর ওজন অনেক বেশি, তো ওজন কমানোর জন্য ডক্টর ওকে বলেছে লেবু খেতে, লেবু চা খেতে। তো এটা আমাদের রেগুলার খাবার, আর এখন তো আরও বেশি রেগুলার হয়ে যাবে ওকে, কারণ ওর হচ্ছে এত বেশি ওয়েট গেইন করতেছে দিন দিন। তো যাই হোক, তারপরে হচ্ছে যে লেবু চাই যে বানিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন চায়ের উপরে লেবু, এটা রেগুলারই খেতে হয়। এরপর হচ্ছে ওকে আমি দিব লেবু চাটা খাওয়ার জন্য, এই যে ওরটা আমি রেখে দিলাম, আর আমিও খাবো, আমারটা নিচে পড়ে আছে, এই যে আমার চায়টা, তো নিয়ে যাচ্ছিলাম দুজন মিলে চা খাবো। এই যে আমাদের সময়গুলো এমনই। তারপর হচ্ছে আমার বর এই যে চা খাচ্ছিল, দেখতে পাচ্ছেন ওইখানে বসে বসে মোবাইল দেখছে আর চা খাচ্ছে, এই যে
তো এটা আসলে ব্যাপার কি, বাড়িতে দুটো মানুষ যখন থাকি আমাদের মধ্যে বন্ডিংটা ঠিক এরকমই হয়ে যায়, ওর আর আমার। আর আমি কিন্তু সারাদিনই আমাকে কাজ করতে হয়, আপনারা দেখতেই পাচ্ছেন, এই রান্না বাড়া করা সব কিছু মেনটেন আমাকেই করতে হয়। বাসার অনেক কাজ থাকে, সবই আমার হাতে বলতে গেলে। তারপরে হচ্ছে আমার বরকে সাগু খেতে যেতে হবে, ডক্টর সাগু খেতে বলছে। তো এই যে সাগু নিয়ে আসছে, ও দেখতে পাচ্ছেন, এই যে সাগু, এটাকে সাগু বলে, এই হচ্ছে সাগু, অনেক সুন্দর। এটাও এখন রান্না করতে হবে, মানে আমার সকাল থেকেই বেসিক্যালি রান্না বান্নার একটা ডিউটি শুরু হয়ে যায়। তারপরে এখানে রান্না গরম হচ্ছে, এই যে রান্না দেখতে পাচ্ছেন, এই রান্নাটাকে আবার গরম করতেছি। এটা রান্না গরম হয়ে যাওয়ার পরে ও সাগু বানাতে হবে, চা বানাইলাম, তারপর হচ্ছে যে এই হচ্ছে অবস্থা, মানে একটার পর একটা কাজ আমাদের থেকেই যায়। তো আপনাদের আর কি বলবো, আপনাদের তো আমি কন্টিনিউ আমার অ্যাক্টিভিটিসগুলো দেখিয়ে থাকি, আপনারা তো জানেনই যে আবার কত রকমের কাজ থাকে, বাড়তি কাজ, তারপর হচ্ছে নিজের আরও পার্সোনালও কাজ থাকে, সেগুলোও করতে হয়। তো সব মিলিয়ে সময় হয়ে ওঠে না যে আমি একটু নিজের অন্য অন্য কোনো কাজে দেখবো বা কিছু করব, হয়ে ওঠে না। মানে ব্যস্ততার মধ্যেই এক প্রকার আমার সময়গুলো কাটে সারাদিন, প্রতিদিনই। তারপর হচ্ছে আমার বর মেডিসিন দিতে যাবে, এই যে মেডিসিন নিতে যাচ্ছে মেডিসিন ডক্টরের কাছে, কারণ ওর মেডিসিন শেষ হয়ে গেছে, তো চলে যাচ্ছে। তো ফ্রেন্ড, এইভাবেই আসলে আমাদের দিনকালগুলো সুন্দরভাবে কেটে যায়। আপনারা আমাদের দিনকালগুলো মানে রেগুলার অ্যাক্টিভিটিস পছন্দ করেন, তাই চেষ্টা করি দেওয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাতে ভুলবেন না। আর আমাদের নতুন নতুন ভিডিও ব্লগ নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আবারও আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।